হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে আমি কখনো ভাবতেই পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার মানে জানোই যে কোনো ভোলানাথের মন্দিরে গিয়ে পুজো দেওয়া। তাই আমরা সেদিন বেরিয়েছিলাম। আমরা বলতে আমি আর আমার একটা বেস্ট ফ্রেন্ড বেরিয়েছিলাম আমরা ভূতনাথের উদ্দেশ্যে। ভূতনাথে যাব বলে আমরা প্রথম টোটো করে চলে এসেছিলাম কেষ্টপুর। সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ সেই সময় প্রচুর রোদ ছিল আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। সেই জন্য বৃষ্টির জন্য ফোন বার করতে পারিনি, সেই জন্য আমাদের টোটোর ক্লিপটা নেওয়া হয়নি। একেবারে কেষ্টপুরে এসে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, সেখান দিয়ে তোমাদের ক্লিপ নেওয়া হয়েছে, ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। যাই হোক, আমরা প্রথম বাসে উঠলাম। বাসে উঠে আমরা ভূতনাথের কিছুটা দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে। নামানোর পরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আমরা ভূতনাথের গেটের সামনে। ভূতনাথের গেটটা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে না? এটা হচ্ছে রাতে মনে হচ্ছে লাইটিং জ্বলে, জানি না, আমরা দিনে গেছিলাম। বাট অনেকটা বড়, খুব সুন্দর লাগছিল আর আকাশটাও খুব সুন্দর ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এখানে না কি সুন্দর মেলা বসেছিল, যেমন আমরা অন্য কোথাও গেলে যে আমরা মেলা বসে, এখানেও খুব সুন্দর মেলা বসেছিল। যাই হোক, দুপাশে দোকানগুলো অনেক সুন্দর লাগছিল। আর সেই দিনকে প্রচুর ভিড় হয়েছিল, রোদও হয়েছিল খুব, সেই জন্য ওয়েদারটা ভালো ছিল, সেই জন্যই এত ভিড় হয়েছে। যাই হোক, আমরা সবার মাঝখানে ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি বাবা ভোলানাথের দর্শন পেতে। দুপাশে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর দোকান বসেছে। এখানে দেখো মেহেন্দি আছে। আমি ভাবছিলাম যে মেহেন্দি করব, কিন্তু জানো তো মেলার মেহেন্দিগুলো হাতে দিলে কি হয়, যে হাতে ফোসকা পড়ে, আবার বাজে বাজে হয়, হাতে র্যাশ বেরোয়। সেই জন্য আমার মেলার মেহেন্দি শ্যুট করে না, সেই জন্য করিনি। আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর আমরা সকাল দিয়ে না খেয়েছিলাম, না খেয়ে থাকলে জানাই তো একটু কষ্ট হয়, আর রোদের মধ্যে হাঁটতে কষ্ট হয় বলতে খিদে কষ্ট পাচ্ছিলাম না, আসলে এতটা পর জার্নি করে এসেছি তো আমাদের একটু জল তেষ্টা পাচ্ছিল। যাই হোক, আমরা ভাবলাম ভোলানাথের দর্শন পাবো, মাথায় জল ঢালবো, শান্তি করে নিজের মনস্কামনা চাইবো ভগবানের কাছে, তারপর কিছু খাবো। সেই জন্য আমরা চলে যাচ্ছি বাবা ভোলেনাথের দর্শন পেতে। আর আমার ওখানে খুব ভালো লাগে যে পাশাপাশি যে দোকানগুলো বসে, আর ভোলেনাথের প্রত্যেকটা জিনিসই আমার খুব সুন্দর লাগে। আর প্রত্যেকটা জিনিসও এখানে খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে দেখো প্লাস্টিকের ঘট, যারা প্লাস্টিকের ঘট ইউজ করতে পারে ইউজ করবে। এছাড়া আমরা হচ্ছে মাটির কলসি ইউজ করছি। মাটির কলসি ইউজ করলে কী হয় বলো তো, যেন মনে হয় মনটা ঠান্ডা হয়ে গেল। আর প্লাস্টিকের কলসি ঢাললে আমি অতটাও ভালোবাসি না, সেই জন্য প্লাস্টিকের কলসি নিইনি। চারদিকে দোকানগুলো দেখছো না কত সুন্দর। দেখো, এখানে আবার ইয়াররিংসের দোকান নিয়েও চলে এসছে, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। যেমন একটা নর্মাল যেমন মেলা হয় সেই রকম মেলা। নূপুরগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর। তারপরে আস্তে আস্তে গল্প করতে করতে চলে এলাম ভূতনাথের একদম মেইন গেটে। দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে না, ওপরটা খুব সুন্দর লাগছে, সামনে দিয়ে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে কি বিহারিরা বেশি থাকে, সেই জন্য এদের সব কিছু কথাবার্তাও দেখবে হিন্দিতে, আদার্স এমনি সব কিছু লোকজনও দেখবে এই সমস্ত। তা আমরা ফার্স্টে ভাবছিলাম যে কিছু ঘট ফুল এইসব নিয়ে নেব, তারপর হচ্ছে কি মাথায় তিলক কাটবো। তো আমি আমার বান্ধবীকে বললাম যে চল আমরা প্রথম ঘরটা কিনে নিই। এবার এখানে এত দোকান যে কোথায় দিয়ে কিনবো বুঝতে পারছিলাম না। ও বললো চল যে দোকান ফাঁকা পাবি সেই দোকানতে নিবি। বললাম ঠিক আছে চল, এই দোকানটা ফাঁকা আছে চল নিই। তারপরে গিয়ে এই দোকানের সামনে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমরা ওখান থেকে কিছু ও একটা ফুল নিয়েছিল, ফুলের ঝুড়ি, আমি একটা ফুলের ঝুড়ি নিয়েছিলাম, ঘট নিয়েছিলাম। দেখতে পাচ্ছ ঘট, এখানে ফুল, এই কটা ফুল মাত্র বলছে 50 টাকা। আমরা বাড়ি দিয়ে আনলে বেটার হতো, বাট একটা পুজো দিতে এসে টাকা চিন্তা করতে নেই, সেই জন্য একটা ঘট নিয়েছিলাম। ঘটে কিছুই ছিল না, একটা ফুল ছিল আর একটা মালা ছিল। 50 টাকা নিল, সে ঠিক আছে, একবারই তো দেবো ভোলানাথকে, সেই জন্য নিয়ে নিলাম। আর এই যে কলসিটা দেখতে পাচ্ছ, ওই কলসিটা হচ্ছে 30 টাকা নিয়েছিল। ওর মধ্যে একটু জল দিয়েছিল, দুধ ঘি যেগুলো নর্মাল দিয়ে পুজো করে সেগুলো দিয়েছিল। এইটা নিয়েছিলাম, আমাদের 80 টাকা বিল হয়েছিল। যাই হোক, ওখানে জুতোটা আমরা খুলেছি, খোলার পরে ওকে বললাম চল আমরা গিয়ে তাহলে এবার পুজোটা সেরে আসি। তো আমরা ওখান থেকে ফুল টুল নিয়ে নিলাম। নেওয়ার পরে ও বললো চল তাহলে জুতোটা এখানে খুলে রাখি, জুতোটা খুলে রেখে ফুলের ঝুড়ি নিয়ে চলে যাব।
তো ওখান থেকে ফুল নিয়ে নিলাম। তারপরে আমি বললাম চল আমরা গিয়ে তিলক কাটবো বলে একজনের কাছে এলাম তিলক কাটতে। মানে দাদুটা অনেক অনেক ভালো ছিল না, তো খুব সুন্দর কথাবার্তা, খুব সুন্দর। মানে উনি বলছিল যে এই তিলকটা কাটার সময় খুব মন দিয়ে তিলকটা কাটতে হয়, সবাই একবার করে ছেড়ে দেয়, কিন্তু দাদুটা দেখো আমাকে 3বার, মানে যেরকম নিয়ম মতো করা উচিত সেরকম 3বার তিলক কেটে দিয়েছিল। এই লুকটা থেকে আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার তো এই তিলকটা কাটতে খুব খুব ভালো লাগে। আমি যখনই মানে ভূতনাথে যাই তখন আমি আগে তিলকটা গিয়ে কাটি, আর এবারে হচ্ছে একটু পরে কেটেছি, বাট এই তিলকটা কাটতে আমার খুব ভালো লাগে। এবার তিলকটা কাটার পরে আমি বললাম চল আমার তো কাটা হয়ে গেল, তুইও কেটে নে। বলে ওকে আমি ক্যামেরা ধরে দিয়েছি, সেই ক্লিপটা নেইনি, শুধুমাত্র আমার ক্লিপটাই নিয়েছি। নেওয়ার পরে দেখো আবার একটা সিঁদুরের মানে মাঝখানে ত্রিশূলের মতো করে দিল, তারপরে একটা সাদা মতো কি আছে জানি না সেটা দিয়ে দিল। দেওয়ার পরে আমরা এবার চলে গেলাম ভোলানাথের উদ্দেশ্যে। চারিদিকে তারপর প্রসাদ নিয়েছিলাম কিছু, প্রসাদ নেওয়ার পরে ফুল টুল নেওয়ার পরে চলে গেলাম। এবার আস্তে আস্তে হেঁটে যাচ্ছি ভোলানাথের উদ্দেশ্যে। কি ভিড় চারিদিকে, তোমাদেরকে কি বলবো। মানে একে তো রোদ্দুরের মাঝে যদি এরকম মানে ভিড় হয় কেমন হয় বলে। আর লাইন দেখছো কি বিরাট লাইন পড়েছে, এই লাইনের মধ্যে ভিড় ঠেলে ঠেলে যেতে হবে। আমার খুব কষ্ট লাগে যে মানে খালি পায়ে এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঠেলে যাওয়া। সেটা কোনো ব্যাপার নয়, বছরে একবারই যাব। চারিদিকে সাজানোটাও খুব সুন্দর ছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে কি ব্যারিকেড দিয়ে দিয়েছিল, ব্যারিকেডের ওই সাইডে মানে হাফ হাফ করে লোক ঢোকাচ্ছিল, প্রচুর লোক হয়েছিল তো সেই জন্য। যা লাইন পড়েছে বাপরে। দেখতে পাচ্ছ আমার ফুলের ঝুড়িতে, ফুলের ঝুড়ি কী কী আছে দেখছো। আসলে পদ্ম ফুল দিয়েছে, পদ্ম ফুল কেন দিয়েছে জানি না। এখানে জবা ফুলও দিয়েছে দেখলাম, কিন্তু মেন হচ্ছে কি আকন্দ ফুল দিয়েছিল, তার সাথে সাথে ওগুলো দিয়েছিল। কোনো ব্যাপার না, ভগবান সব কিছুতেই সন্তুষ্ট। আর জলের মধ্যে যে একটা কি পদ্ম ফুল না, এটা হচ্ছে কি সূর্যমুখীর মতো দেখতে, কি ফুল জানি না, খুব সুন্দর লাগছিল ঘরটা আর ফুল নিয়ে চলো। এখানে একটা গরু দেখতে পাচ্ছ, কি সুন্দর সাজিয়েছে তাকে, তাই না? আমার তো খুব ভালো লাগছিল, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। গ্রামে দেখতে, যারা গ্রামে থাকো তারা জানো যে গরু বাছুর দেখেছো, কিন্তু আমরা তো গ্রামে থাকি না, শহরে থাকি, সেই জন্য গরু দেখলে আমরা খুব খুশি হই। তারপর গরুটাকে কি সুন্দর করে সাজিয়েছে, সেই জন্য আমরা আরও খুশি হচ্ছি। তারপরে আস্তে আস্তে ওই দিক দিয়ে এসে আমরা লাইনের মধ্যে ঢুকে গেলাম। লাইনেও কি ভিড়। তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা ফাইনালি গেটের সামনে চলে এসেছি। আর গেটটা দেখছো কি সুন্দর করে সাজিয়েছে না, আমার তো খুব খুব ভালো লেগেছে। কি সুন্দর করে চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে। আর তোমরা যারা আমার ফেসবুকে আছে তারা অবশ্যই দেখে নিও, আমি এই পোস্টগুলো শেয়ার করেছি, আর সেই পোস্টগুলো দেখে বলবে আমাকে কেমন লাগছে। এখানে জাস্ট শুধু ভিডিও নিয়েছি, আমার কোনো ফটো দিইনি, কিন্তু তোমরা একটু ফেসবুকে গিয়ে দেখে নিও, ঠিক আছে? আর এই লিঙ্কটা আমি ফেসবুকে বলো, ইউটিউবে বলো, সব জায়গাতে। ভিতরটাও দেখছো কি সুন্দর করে সাজিয়েছে না। আর ফ্যানও দিয়েছে, কেন বলো তো প্রচুর গরম পড়েছিল। তারপরে ভিতরে তো আর ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা আর ক্যামেরা ইউজ করতে পারিনি। এবার ফাইনালি আমরা চলে এসেছিলাম এই যে সামনে যে একটা নদী ছিল সেই নদীটায়। দেখো নদীটা কি সুন্দর, গঙ্গা না, গঙ্গাটা আমার তো এতটা ভালো লেগেছিল। আর গঙ্গার ওদিকে দেখো একটা কি সুন্দর মন্দির আছে, মন্দিরটাও আমার মন ছুঁয়ে নিয়েছে। ওই মন্দিরে যদি যেতে পারতাম, কিন্তু আর যাইনি, কারণ আমাদের হাতে সময় বেশি ছিল না। তারপরে সব কিছু পুজো টুজো শেষ করে আমাদের যা জল তেষ্টা পেয়েছিল, আমি ওকে বললাম তুই কি জল খাবি, ও বললো না জল খাবি না। তারপর আমি দেখলাম লস্যি, আমার তো লস্যি খেতে হেভি লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর ওখানে যে সামনে লস্যিগুলো দেখতে পাচ্ছ কিছুই না, একটু জাস্ট সাজানো আছে, ওটা 30 টাকা। আর নর্মাল যে লস্যিগুলো দেবে 20 টাকা। আমি বললাম কোনো ব্যাপার না, ওই সাজানোতে আমরা কি করব, চল নর্মালটাই খেয়ে নিই। বলে ও একটা গ্লাস নিয়ে নিয়েছিল, আমিও একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা খেয়ে নিয়েছি লস্যিটা খেতে সত্যি খুব সুন্দর ছিল। ভাবছিলাম যে ওই 30 টাকা গ্লাসটা নিলে ভালো হতো, ওটা নিশ্চয়ই আরও টেস্টি হবে। তো বললো না কোনো ব্যাপার না, 20 টাকাটাও খুব সুন্দর। বলে ও একটা খেয়ে নিল এক গ্লাস, আমিও একটা গ্লাস খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরা হচ্ছে ওকে বললাম শুধু কি লস্যি খাবি, আর তোর খিদে পাচ্ছে না? ও বললো হ্যাঁ আমার তো খিদে পাচ্ছে। বলি কী খাবি, আর এখানে সব কিছু নিরামিষ, সেই জন্য ওকে বললাম চল লুচি টুচি কিছু খাবি। ওখানে লুচি আর ঘুগনি বিক্রি হচ্ছিলো, তো ওকে বললাম চল তুই একটা কচুরি নিয়ে নে, খেয়ে নেবো। ওকে বললাম মিষ্টি খাবি, ও বললো মিষ্টি খাবো না, সেই জন্য মিষ্টি নিলাম না। কচুরি আর ঘুগনি দেখতে পাচ্ছি কি সুন্দর না কালারটা, আমার তো হেব্বি লেগেছে। খাওয়ার পরে ও হচ্ছে কি খেয়েছে, ও খায়নি, 2-1টা খেয়েছে, আমিও খেয়েছি। খাওয়ার পরে আমি খেয়েছিলাম, ও খায়নি। একটা আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিম খেতে আমার খুবই ভালো লাগে।
যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।